অনেক দিন পরে ক্লিনিকের ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও কনসেপ্ট পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো এখানে আজকে আমি ক্লিনিকের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে একটা র্যাক। এটা হচ্ছে ফ্রুটস র্যাক, অথবা আপনি মশলাদানি, মানে কিচেনে যেসব মশলাদানি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটার মধ্যে সাজিয়ে রাখতে পারেন। এই র্যাকটা যখন আমি একদম ফার্স্টে কিনেছিলাম তখন কিন্তু র্যাকটার একটা রিভিউ আমি দিয়েছিলাম আমার চ্যানেলে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এই র্যাকটা রাখার জন্য এত কম জায়গায় লাগে, খুব কম জায়গার মধ্যে আপনি খুব সুন্দরভাবে এটা রাখতে পারবেন। আপনার কিচেনটা যদি ছোটো হয়ে থাকে তাহলে কিন্তু খুব অল্প জায়গার মধ্যে এটা খুব সুন্দরভাবে সেট করতে পারবেন। আর এটা কিন্তু ভিতরে হিউজ পরিমাণ জায়গা থাকে এটার মধ্যে। আপনি চাইলে হিউজ পরিমাণ মশলাদানি বা বিভিন্ন রকমের পটগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রাখতে পারবেন। আর এক একটার মধ্যে অনেকগুলো কিন্তু ধরে। তো এখানে আমি আজকে নিয়ে এসেছি, এটা কিন্তু আমার বেশ ময়লা হয়ে গিয়েছে। এখন আমি এটা কিভাবে ক্লিন করব সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ছোট্ট একটা ভিডিও আকারে। তো আমার এই একটা কিন্তু বেশ ময়লা হয়ে গিয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এটা আমরা অনেক সময় থিঙ্ক করি যে এটা কিভাবে ক্লিন করব, কিভাবে ক্লিন করলে একদম এটা প্রপারলি ক্লিন হবে। তো আমি কিন্তু খুবই সহজভাবে আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি একটা ব্রাশ নিয়েছি, এই রঙের ব্রাশটা দিয়ে কিন্তু অনেক ধরনের জিনিস ক্লিন করা যায়, যেটা খুবই সহজসাধ্য হয়। আমরা অনেক সময় অনেক জিনিস যে থিঙ্ক করি যে কীভাবে ক্লিন করলে খুব সহজ হবে, তার মধ্যে এই যে রঙের ব্রাশটা, এই ব্রাশটা দিয়ে অনেক কিছু ক্লিন করা যায় খুবই সহজে। আর যে কোনো জিনিস খুব অল্প সময়ের মধ্যে আপনি ক্লিন করতে পারবেন। তো এখানে আমি দেখুন ফার্স্টে রঙের ব্রাশটা দিয়ে ভালো করে এটাকে একটু ঝেড়ে নিচ্ছি। জাস্ট এখানে যে ময়লাগুলো আছে ময়লাগুলোকে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি শুকনো অবস্থাতেই। এই রঙের ব্রাশটা দিয়ে আপনি কিন্তু আপনার চাইলে আপনার যে যদি ঘরের মধ্যে কোনো নেট থাকে বা জানালার যে রেলিংগুলো থাকে সেগুলো অনেক ধরনের জিনিস কিন্তু আপনি ক্লিন করতে পারবেন। আপনার চাইলে কিন্তু আমার চ্যানেলে ট্রিক্স অ্যান্ড ক্লিনিং প্লেলিস্টে কিন্তু ঘুরে আসলে দেখতে পারবেন যে এটা দিয়ে কত ধরনের কাজ করা যায়, কত সহজভাবে করা যায়। তো এখানে আমি রঙের ব্রাশটাকে আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে এখন আমি এটাকে জাস্ট ব্রাশ করে নিব। এভাবে ব্রাশ করে করে নিলে কিন্তু এটার যে ময়লাগুলো, যে বালিগুলো, সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। তো এর একটা কিন্তু আমি একটা অফার প্রাইসে কিনেছিলাম, সেটা কিন্তু আমার যে ফার্স্টে যে ভিডিওর রিভিউ দিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু বলা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আর যাদের কিচেনটা ছোট তারা কিন্তু এরকম একটা র্যাক নিতে পারেন। আর এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে। এখন এটার আমি প্রত্যেকটা র্যাক আমি এভাবে জাস্ট ব্রাশ করে করে নিব, পানি দিয়ে ভিজিয়ে তারপর এটাকে ভালো করে পানিটা ছড়িয়ে তারপর আমি এটাকে এভাবে জাস্ট ব্রাশ করে করে নিব। এভাবে করে করে নিলে দেখবেন যে এটা খুব ভালোভাবে, এটা খুব সুন্দরভাবে এটা ক্লিন হবে। আর এটা আমি কিন্তু ফার্স্টে কোনো কিছু দিইনি, বা কাগজ বা কোনো প্লাস্টিক কোনো কিছু দিইনি ফার্স্টে। তারপর এটার মধ্যে সবচেয়ে ভালো হয় এটার মধ্যে যদি আপনি ক্লিন করে তারপর এটার মধ্যে কোনো কিছু দিয়ে তারপর জিনিসপত্র রাখেন, তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হয়। এখন এটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে শুকিয়ে নিব। শুকিয়ে দেখুন এখানে আমি কিছু ক্যালেন্ডার দিয়ে দিয়েছি, এভাবে ছোটো ছোটো করে কেটে তারপর দিয়ে দিয়েছি। আপনার চাইলে এখানে প্লাস্টিক দিতে পারেন, প্লাস্টিকগুলোকে খুব ছোটো ছোটো করে কেটে তারপর এভাবে শেপ করে কেটে দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু জিনিসপত্র রাখলে এগুলো কিন্তু এই যে সেলফগুলো এগুলো কিন্তু নোংরা হবে না খুব একটা। একটা আপু জানতে চেয়েছেন যে আমি আমার কিচেনটা কিভাবে ক্লিন করি সেটার একটা ভিডিও দেওয়ার জন্য। খুব শীঘ্রই আমি সেটার একটা ভিডিও নিয়ে আসব। তো এখানে আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আসলে মেইনলি জিনিসটা হচ্ছে এই যে ব্রাশ, রঙের এই ব্রাশটাই কিন্তু মেইন আজকে ভিডিওর ফ্যাক্ট। সেটা হচ্ছে রঙের ব্রাশ দিয়ে খুব সহজে আমরা কিন্তু যে কোনো জিনিস ক্লিন করতে পারি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।